সিন্ধু নদীটা দেখ কি আছে। সিন্ধু নদীর প্রথম উৎস পড়বে, দেখ প্রথম লাইনে লেখা আছে তিব্বতের মানস সরোবরের নিকট কৈলাস পর্বতের একটি হিমবাহ থেকে এর উৎপত্তি। ঠিক আছে, হ্যাঁ তাহলে এটা ক্লিয়ার। তিব্বতের মানস সরোবরের নিকট কৈলাস পর্বতের হিমবাহ উৎপত্তি, এটা কি সিন্ধু নদী হয়েছে। আচ্ছা, এবার এক নজরে সিন্ধু দেখিলে কি দেখবি, এক নজরে সিন্ধু, হ্যাঁ এক নজর সিন্ধু দেখিলে কি, সিন্ধু নদীর দৈর্ঘ্য কত, 2900 কিমি। ঠিক আছে, এটা হলো সিন্ধু নদীর দৈর্ঘ্য। আচ্ছা, তারপরে সিন্ধু নদীর উপনদী কি কি, বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী, স্বতন্ত্র বিপাশা। তাহলে সিন্ধু নদীর উপনদীর নাম কি, বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী, স্বতন্ত্র বিপাশা। এবার হচ্ছে সিন্ধু নদী কোন দিক দিয়ে প্রবাহিত হয়েছে, হিমাচল প্রদেশ আর জম্মু কাশ্মীর মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। ঠিক আছে, এবার প্রশ্ন হলো সিন্ধু নদীর তীরে কোন শহর গড়ে উঠেছে, লে আর শ্রীনগর। ঠিক আছে, আর ভারত হলো নদীমাতৃক দেশ। এবার দেখ 75 পাতা, দেখ এই প্রশ্নগুলো বুঝতে হলে কীভাবে ধরবো, সিন্ধু নদীর দৈর্ঘ্য, সিন্ধু নদীর উৎপত্তি, সিন্ধু নদীর উপনদী আর সিন্ধু নদীর তীরে গড়ে ওঠা শহরের নাম। এই হ্যাঁ দুই পেজ দেবো না। এবার উপদ্বীপ মালভূমি দেখ, উপদ্বীপ মালভূমিতে কি আছে রে,